আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামি মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলেই একযোগে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা জমাদিউল আউয়াল মাসের আজকে 29 তারিখ, আজকে শেষ জুমা। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ অবস্থায় এই মাসের শেষ জুমায় আমাদের সকলকে একত্রিত করে দিলেন। এই জন্য আরেকবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, যে কোনো অবস্থায় থাকি না কেন, সবসময়ই আল্লাহ পাকের শুকর গুজার করবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়াই দেবেন, সুবহানাল্লাহ। আর এই নিয়ামত পেয়ে যে সমস্ত বান্দাবান্দি কৃতজ্ঞতা প্রকাশ করবে না, অকৃতজ্ঞ প্রকাশ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে এবং শক্ত আযাব গ্রেফতার করবেন, বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা সুস্থ আছি, ভালো আছি, আল্লাহ পাকের এক মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমরা সুন্দরভাবে মসজিদে এসে কাঁধে কাঁধ মিলিয়ে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, বড় এক নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই নিয়ামতের অধিকারী সব সময় যেন আমাদেরকে করে দেন, চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে কিছু কথা বলবো মা বোন সম্পর্কে, স্বামী স্ত্রীর হক সম্পর্কে কিছু কথা বলবো। আমি পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কত পারা? 21 নম্বর পারার সূরা রুম, কি রুম, সূরা রুমের 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ কি বলছেন এবং আল্লাহ রাসূল কি বলেন। এই কথাগুলি আমরা শুনবো, মানব, আমল করব ইনশাআল্লাহ। আমাকে বলার আমাদের সকলকে, মা বোনদেরকে সহ সকলের জন্য আমল করতে পারি, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারার সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্যে ইহাও একটি নিদর্শন যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য, তোমাদের শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী সৃষ্টি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদের শান্তির জন্য, আমাদের ভালোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে ক্ষান্ত দেন নাই, সামনে আরো বলেছেন, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে, তোমাদের উভয়ের মধ্যে প্রেম, প্রীতি, দয়া, মায়া, স্নেহ, মমত্ববোধ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি, সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা এই বিষয় নিয়ে গবেষণা করো তাদের জন্য বড় এখানে চিন্তার বিষয় রয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যারা এই সমস্ত বিষয় নিয়ে একটু চিন্তা গবেষণা করবে, জানার বিষয় না যে আজকে আমরা যারা বিবাহ শাদী করেছি, আজকে আমাদের ওয়াইফ, আমাদের স্ত্রী বিবাহের আগে দেখা সাক্ষাৎ ছিল না,
পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোথার ছেলে কোথার মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের রহমত, এই কথাগুলি আল্লাহ তাআলা বলছেন। যারা এই বিষয় নিয়ে গবেষণা করবে, একটু চিন্তা গবেষণা করবে, এই চিন্তাশীল লোকদের জন্য এটার মধ্যে অনেক জ্ঞান রয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে যখন একে অপরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা, প্রেম, প্রীতি, দয়া, মায়া, স্নেহ, মমত্ববোধ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এখানে কোনো মানুষের হাত নেই। আজকে দেখেন, স্বামীর যদি কোনো রোগাক্রান্ত হয়ে যায়, স্ত্রী পাগলের মতো হয়ে যায়, এটা ভালোবাসা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। যদি স্ত্রীর কোনো অসুস্থ হয়, স্বামী পাগল করা হয়ে যায়, ঠিক কিনা? এই যে ভালোবাসা, আল্লাহ বলছেন এই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে, উভয়ের মধ্যে প্রেম, প্রীতি, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ, প্রেম, প্রীতি সব কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন আরেকজনের জন্য প্রাণ দিতেও প্রস্তুত হয়ে যায়। আবার এমনও স্বামী স্ত্রী আছে, দা আর কুমড়োর সম্পর্ক, আছে কি নাই? দা আর কুমড়োর সম্পর্ক, মিল নাই, মোহাব্বত নাই। আজকে মা বোনেরা আলোচনাগুলি গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ।